তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের হাদিসা দেখো, এখন ছাদে এসেছি। তো হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে এখানে। তো আমার মেয়ে এখন দেখো খেলছে সেই চেয়ার নিয়ে। হাদিসা, আবার সেই চেয়ারটা নিয়ে খেলছো তুমি? ভাঙা চেয়ার নিয়ে কি করবে? পড়ে যাবে তো। তো দেখো এটাকে তোলার লেগে চেষ্টা করছে, তুলতে পারছে না। দেখতে থাকো আর মেয়ের সারাদিন কি করে, খালি নিচেই থাকলে শুধু বাইরে চলে যাবে, বেরিয়ে একটুখানিতে দরজা খোলা থাকে তো বাইরে বেরিয়ে চলে যাবে। আমাকে তো সবসময় ছুটতে হয় ওর পেছনে, 1 মিনিট বসতে দেয় না আমাকে। যতক্ষণ ঘুমোই ততক্ষণ আমি একটু শান্তিতে থাকি, উঠে পড়লে আর আমার শান্তি নেই। ওর পেছনে খালি ছুটতেই থাকো। আর ছাতে লেগে গেলে কী করবে বন্ধুরা, দেখবে এই এই দেয়ালগুলো দেখতে পাচ্ছ ইটের, এখানে চড়ে চড়ে উঠে পড়বে। আর ওইদিকে রডগুলো ধরে উঠে পড়বে পরে। কি বলবো বন্ধুরা, কোনো শান্তি নেই। আমার একটা মেয়ে আমাকে পুরো পেরেশান করে রেখে দেয়। কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যাওনি, এখানে রেখে দাও, তোমার মার হবে এক্ষুনি। না, রেখে দাও। তুমি এখানে যাবে, নিয়ে যাবে, দেয়ালে যে উঠবে, তাই তো? তোমার মাথায় খুব বুদ্ধি। হ্যাঁ, একটুখানি মেয়ে, এখন থেকে এত বুদ্ধি। দেখো বন্ধুরা, টেনে টেনে কেমন নিয়ে যাচ্ছে আমার মেয়ে চেয়ারটাকে। তো কি করে দেখো। কি হলো? তো বম ফোটাচ্ছে, বম ফাটছে বলে আমার মেয়ে ভয় খায় বম ফাটলে। তো একটা বম ফেটেছে, ওই জন্য দাঁড়িয়ে পড়লো। আবার নিয়ে যাচ্ছে চেয়ারটাকে টেনে টেনে। দেখতে থাকো কি করে। তুমি কি করবে? চেয়ারটা নিয়ে যাচ্ছ, রেখে দাও। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাচ্ছ? রেখে দাও, রেখে দাও, রাখো রাখো। দেখছো বন্ধুরা, ও ছাড়বে না। ও কোথায় নিয়ে যায় দেখি, একটা কথা শোনে না। যত বড় হচ্ছে তত আরো বেশি ছটপট হয়ে যাচ্ছে আর মেয়ে। তো তারটাকে দেখো, কেবিলের তারটা করে তুলছে। দেখতে থাকো বন্ধুরা কি করে।